নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি কুমড়ো ডাঁটার তরকারি নিয়ে এসেছি। ওই যে বাড়ির পিছনে কুমড়ো গাছ হয়েছিল, সেখান থেকে আমি টাটকা কুমড়ো ডাঁটা তুলে নিয়ে এসেছি। আর দেখুন, দেখতে তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতে তো আরোই সুন্দর। তো কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, পোস্ত, মৌরি, তারপর বিরি কলাই, সর্ষে আর খুব সামান্য একটু মেথি আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। এইগুলোকে আমি শুকনো কলায় ভেজে নেব। এই ভাজা মশলাটা দিলে তরকারিটা খুব সুন্দর হবে আর খেতেও সুন্দর লাগবে। চলুন তাহলে এটাকে ভেজে নিই। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর এটা আমি নিরামিষভাবে বানাবো। বিশেষ করে এই ঘন্ট বা ঘ্যাঁট এগুলো নিরামিষভাবে বানালে খেতে ভালো হয়। আমিষভাবেও বানানো যায়, আবার কিছু কিছু সবজি নিরামিষভাবে বানালে, যেমন এই কুমড়ো ডাঁটার তরকারিগুলো, আমার তো মনে হয় নিরামিষভাবে বানালেই বেশি ভালো লাগে খেতে। এরা যখন সর্ষেগুলো চড়বড় করে ফুটতে শুরু করবে তখন এটাকে আমি নাবিয়ে একটা হামালদিস্তায় করে গুঁড়ো করে নেব। একটু মিহি পেস্ট নয়, একটু দানা দানা থাকবে, তাই হামালদিস্তায় গুঁড়ো করলে বা শিলনোড়ায় গুঁড়ো করে নিলেও ভালো হয়। এরপর নিয়ে নেব বেসন, 2 চামচ বেসন। বেসন দিলে কী হবে, তরকারিটা একটু টাইট টাইট হবে, আঁটো আঁটো, সেটা খেতে ভালো লাগবে। একটু মানে রস রস না হয়ে একটু টাইট টাইট হলে একটু মানে ঘন বা গাঢ়, আলু টিপে দিলেও ঘন হবে, আবার বেসনটা দিলেও আর একটু সুন্দর হবে। আর বেসন দিলে তরকারির স্বাদটাও আরও ভালো লাগবে। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি, বেসনটাকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি। তারপর ওই কড়াতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। খুব সামান্য তেলেই রান্নাটা করব। আর এই যে কুমড়ো ডাঁটাগুলো, আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম টাটকা কুমড়ো ডাঁটা। আর ভিজে থাকা বাকি হলেও কিন্তু এইভাবে রান্না করলেও ভালো লাগবে। আর এই যে সবুজ সবুজ শাকসবজি, এগুলো আমাদের চোখের পক্ষে খুবই ভালো, খেলেও ভালো আর দেখলেও তো ভালো। সবুজ জিনিসের মধ্যে বলে না, তাকিয়ে থাকলে চোখের মানে অনেক রোগ চলে যায়। তো এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর ডাঁটাগুলো একটু ভেজে নেব। আর তারপর এই যে গরম গরম অবস্থায় আমি হামালদিস্তায় একটা গুঁড়ো করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এরপর আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, একটা বেগুন আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি বেগুন দিলে ভালো লাগবে না, ছোট্ট দেখে একটা বেগুন দিলে আরও ভালো লাগবে এই ডাঁটাটা। তারপর আলু আর 2টা ঝিঙে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণটা বাড়ানোর জন্য। এটা মানে 4 জনের জন্য তরকারিটা হচ্ছে। আর সবজিটা একটু বেশি পরিমাণে সবাইকে খেতে হয়, আমি তাই সবাইকে অনুরোধ করব একটু সবজি বেশি করে খান, তাতে শরীরটা ভালো থাকবে, শরীরে জলের পরিমাণটাও ঠিকঠাক থাকবে। এরপর নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আমি আর একটু ভালো করে কষে নেব। তরকারির কষার উপরে কিন্তু তরকারির স্বাদ। একটু ধৈর্য ধরে তরকারিগুলো কিন্তু মানে তেলের খুব প্রয়োজন নেই, তরকারিগুলো কষতে হবে, এমনই কষতে হবে যাতে তরকারি থেকে মানে সবজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই পর্যন্ত কষতে হবে। দেখবেন পটল ভাজলে কত সুন্দর গন্ধ ছাড়ে, সেই পটলটা ভালো লাগে। এটা পটলটা অল্প ভেজে রান্না করলে দেখবেন খেতে ভালো লাগে না। সেরকম যে কোনো সবজি একটু গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে কষে নিলে ভালো লাগে। এখানে আমি একটু আদা কোড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু, মানে হাফ ইঞ্চির মতন। আর এই যে ছোট্ট চামচে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালো করে কষে নেব। একদম কষাটা হবে একদম শুকনো শুকনো, কড়াতে একদম শুকনো শুকনো থাকবে।
আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা কুমড়ো ডাঁটা খেতে ভালোবাসেন। কুমড়ো ডাঁটা আমি জানি অনেকেই খেতে ভালোবাসে। কুমড়ো ডাঁটা পোস্ত, কুমড়ো ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে, তারপরে আমি যেভাবে রান্না করছি, আর এই যে বেসনটা আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেও কুমড়ো ডাঁটা আপনারা রান্না করে দেখবেন, খুব ভাল লাগে খেতে। এটা আমার মায়ের রান্না, মায়ের কাছে শেখা। মা এরকম টুকটাক সবজিগুলো খুব সুন্দর রান্না করতেন। এখন একটু বয়স হয়ে গেছে আর রান্না করতে পারে না, তবে আমরা একটু একটু শিখে নিয়েছি। এরপর খুব সামান্য জল দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙে টিঙেগুলো একটু জল বেরাবে। আর এতে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। তারপর আমি ঢেকে নিচ্ছি, ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। আর এই যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এরপর এই যে সাঁতলাবো, খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন। ফোড়নটা একটু চড়বড় করে ফুটতে দেব সর্ষেটাকে, তাহলে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। তারপর দিয়ে দিচ্ছি সবজিটা। তারপর ওই যে এটা দিয়ে দিলাম বেসন ভাজাটা। তারপর দিয়ে দিচ্ছি নুন, একটু কম ছিল, আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। কুমড়ো ডাঁটায় অবশ্যই একটু মিষ্টি দিতে হবে, তবেই ভালো লাগবে। আর ওই যে হামালদিস্তায় যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ভালো করে মিশিয়ে দেব, আর একটু এই যে জলটা আছে এটা একটু মেরে দেব, মানে নাড়তে নাড়তে, আর গ্যাসের আঁচকে দরকার হলে একটু বাড়িয়ে, তাহলে দেখবেন জলটা মরে যাবে আর একটু মাখো মাখো হয়ে যাবে। মাখো মাখো হলে রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, সব কিছু দিয়েই খেতে খুব সুন্দর লাগে। আর এই সময় আলুগুলো একটু টিপে দিলে আরও ভালো হয়, একটু মানে ঘন হবে গ্রেভিটা। তরকারিটা আমার হয়ে গেছে। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন, আমি আশা করব তারা এইভাবে একদিন রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। হয়তো আপনারা এইভাবেই রান্না করেন, তবুও একটু আধটু ঘুরবের হয়তো থাকতে পারে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর হয় সব সময়। আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।